আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের পাতায় এক অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে রাষ্ট্র সংস্কারের গণভোট, এই দ্বৈত আয়োজন কেবল একটি ভোটদান নয়, বরং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন। সকাল থেকে উৎসবের যে চিত্র ফুটে উঠছে তা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত ইতিবাচক। দীর্ঘ সময় পর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোট কেন্দ্রের দীর্ঘ সারি প্রমাণ করে যে নাগরিকরা তাদের ভোটাধিকার এবং দেশের নীতি নির্ধারণী সংস্কার নিয়ে কতটা সচেতন ও আগ্রহী। উৎসব মুখর ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগে বহু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করেন। মোট 300 আসনের মধ্যে আজ 299 আসনে ভোট হচ্ছে। শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, কেন্দ্র খোলার আগে ভোটাররা কেন্দ্রে এসে অবস্থান নেন। কোথাও কোথাও মূল ফটকের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোট শুরুর আগে প্রস্তুতি সম্পন্ন করেন। ব্যালট পেপার, সিল, ভোট কক্ষ প্রস্তুতকরণ সহ আনুষ্ঠানিকতা শেষ করে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করা হয়। ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোট গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জুলাই গণ অভ্যুত্থানের পর আয়োজিত এই নির্বাচনে 12,77,00,000-এর বেশি ভোটার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত 50টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী 2028 জন, এর মধ্যে 273 জন স্বতন্ত্র প্রার্থী। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সংবিধানের কয়েকটি মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটাররা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে মতামত দিচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ভোটের ফল দেশের রাজনৈতিক কাঠামো ও শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর ভেতর ও বাইরে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকায় টহল জোরদার করা হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন। পর্যবেক্ষকরাও মাঠে রয়েছেন। বিতর্কিত কয়েকটি নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।